24টি যুদ্ধবিমান, আর তাতেই বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার আকাশের সমীকরণ। বাংলাদেশের সম্ভাব্য J-10CE যুদ্ধবিমান কেনার গুঞ্জনে উদ্বিগ্ন ভারত। কারণ এটি কেবল একটি রাষ্ট্রের বিমানবাহিনী আধুনিকীকরণের সিদ্ধান্ত নয়, বরং ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা, আঞ্চলিক আকাশশক্তির ভারসাম্য এবং দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রযুক্তিগত প্রভাব বিস্তারের নতুন এক সমীকরণ। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি মাসেই চীনের কাছ থেকে 24টি J-10CE যুদ্ধবিমান কেনার চুক্তি সই করতে পারে বাংলাদেশ। সম্ভাব্য চুক্তির মূল্য প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। বিমানের প্রথম চালান আসবে 2027-এর মধ্যভাগের মধ্যে। শুধু বিমান নয়, এর সঙ্গে থাকছে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও লজিস্টিক সহায়তা, পাশাপাশি দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতা। অর্থাৎ এটি শুধু 24টি যুদ্ধবিমান ক্রয় নয়, বরং এই চুক্তির মাধ্যমে তৈরি হতে পারে একটি পূর্ণাঙ্গ চীনা সামরিক প্রযুক্তি কাঠামো। ভারতের উদ্বেগটা এখানেই। পাকিস্তান ইতোমধ্যে J-10CE ব্যবহার করছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিমান ও PL-15 ক্ষেপণাস্ত্র নিয়ে নানা দাবি সামনে আসে। আকাশেই চূর্ণ হয় ভারতীয় যুদ্ধবিমানের দম্ভ। ফলে একই চীনা যুদ্ধ প্রযুক্তি 3 ফ্রন্টে দেখা গেলে যুদ্ধ পরিকল্পনা বদলানো ছাড়া দিল্লির সামনে কোনো উপায় থাকবে না। ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, লালমনিরহাট বিমান ঘাঁটিতে J-10CE মোতায়েন করবে বাংলাদেশ। সম্ভাব্য এই বিমান ঘাঁটির আধুনিকায়ন নিয়ে ভারতীয় মহলে উদ্বেগ রয়েছে, কারণ লালমনিরহাট আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি। তার কাছেই চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের অবস্থান। ফলে লালমনিরহাটে উন্নত যুদ্ধবিমান মোতায়েন হলে ভারতের সামরিক প্রতিক্রিয়ার সময় কমে আসতে পারে, এমনটাই শঙ্কা দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকদের। যদিও বাংলাদেশ প্রকাশ্যে জানিয়েছে, লালমনিরহাট বিমান ঘাঁটিকে সামরিক ব্যবহারের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। তাহলে ভারতের এত উদ্বেগ কেন? প্রতিবেদনে জানানো হয়, কারণ দিল্লির আশঙ্কা শুধু বিমান নিয়ে সীমাবদ্ধ নয়, বরং চীনা অস্ত্র, রাডার, সফটওয়্যার, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ওপর বাংলাদেশের নির্ভরতাই মোদী সরকারের বড় চিন্তার কারণ। ভারতীয় বিশ্লেষকদের মতে এর ফলে বাংলাদেশ ধীরে ধীরে একটি চীনা প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে। এতে ত্রিমুখী, এমনকি দ্বিমুখী যুদ্ধ শুরু হলেও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত। স্বাধীনতার পর ভারতের জন্য কফিনে প্রথম প্যারেক ছিল বাংলাদেশ ও নেপালে ভারতপন্থী সরকারের পতন। এবার দ্বিতীয় প্যারেক হয়ে উঠতে পারে 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট J-10CE।